উঠলো কোথায়? ইয়ে মানে গোড় খুঁড়ে বজ্জাত ব্যাটারা হবে না, এ হতে পারে না, কবি নেই। কো ধরে বসে রইল স্যার? বোঝালাম আহাম্মকি করেছেন, সরকারি কাজ করেন কিনা পাবলিক সেন্টিমেন্ট বোঝেন না। বোঝাতে গিয়ে সময় নষ্ট না করে ওদের খুশি মতো কাজ করতে দিলে আপনার ইজ্জত। সমাজ সংস্কারে বক্তৃতা দেবার জন্য আপনাকে সরকার বেতন দেয়, আর ঘন্টা খানিকের মধ্যে আকাশ ফর্সা হয়ে যাবে, আজান পড়বে, কারফিউ শেষ হবে, লাশগুলো নিয়ে আপনি এখনো মিটিং করছেন। আমি সঙ্গে সঙ্গে ওদের কথা রাজি হয়ে গিয়েছিলাম। তাহলে এতক্ষণ দেরি হচ্ছে কেন? ওই তখনই তো স্যার আর একটা নতুন ফ্যাক্টরা বাঁধলো। জি স্যার, কোত্থেকে ছুটে এসে ওই মুর্দা ফকির চেঁচামেচি শুরু করে দিল। কে মুর্দা ফকির? কে আবার কবর ফুঁড়ি বেরিয়েছে নাকি? আচ্ছা, আপনাকে এতবার করে বলছি, দমকা দমকা এক একটা উদ্ভট কথা আমাকে বলবেন না। ধড়াক করে বুকে লাগে, যা বলবার তা নাটক করে টিপে টিপে না বলে খোলাখুলি প্রথমে সবটা বলে ফেলতে পারেন না। এই এই যে এই মুর্দা ফকিরটি কে বলুন না? কবর ফুঁড়ে বেরিয়েছে নাকি? কার্ফিউর মধ্যে এখানে ঢুকলো কি করে? কার্ফিউ কি করছিল? এখানেই থাকে স্যার। হ্যাঁ, গোরস্থানের বাইরে কখনো যায় না বলেই তো ওই না বলেন রাত এখানেই পড়ে থাকে, মাঝে মাঝে কবরের সঙ্গে আলাপ করে। পাগল, বদ্ধ পাগল। তারপর লোকটা এমনিতে ভালো লেখাপড়া জানে, ভালো আলেম, গ্রামের স্কুলে মাস্টারি করত। 43-এর দুর্ভিক্ষে চোখের সামনে ছেলে মেয়ে মা বউকে মরতে দেখেছে, কিন্তু কাউকে কবরে যেতে দেখেনি। মুর্দাগুলো পচেছে, শকুনে খোপলে দিয়েছে, রাতের বেলায় শিয়াল এসে টেনে নিয়ে গেছে। সেই থেকে পাগল, পুরো স্থান থেকে কিছুতেই নড়তে চায় না। বলে মরে গেলে কেউ যদি কবর না দেয়, মরার সময় হলে কাছাকাছি থাকবো, চট করে যাতে কবরে ঢুকে পড়তে পারি। বড় বড় ট্র্যাজিক স্যার। কেন্দ্র নিবেদিত মাসুম রেজা প্রণীত আরজ চরিতামৃত। আরজ আলী মাতব্বর, আপনি একজন কমিউনিস্ট। কি কি করলে একজন মানুষ কমিউনিস্ট হয় হুজুর? প্রথমে আসে কোনো পার্টির সঙ্গে যোগাযোগ। আমাদের সেবাইরা তো কত 3 দিন 3 রাত আমার নারী নক্ষত্র বাইর করে ফেলেছে। কোন পার্টির সাথে যোগাযোগ তারা আবিষ্কার করতে পারছে কি? তা পাইনি, কিন্তু তাইলে মুই কেমন তারা কমিউনিস্ট? আপনি মার্কস এঙ্গেলসে বই পড়েন? হুজুর, আপনার হাতের ওই কাগজগুলোর মূল লেখা ফজলুল করিম সাহেব আপনার দেশে, ওই কাগজগুলো আপনি সব পড়ছেন? পুরোটা পড়িনি, তবে অনেকটাই পড়েছি। যতটুকু পড়ছেন তার মধ্যে মার্কস এঙ্গেলসের কোন সূত্র আপনি আবিষ্কার করতে পারছেন হুজুর? তা পাইনি, কিন্তু তাইলে মুই কেমন তারা কমিউনিস্ট? আপনার বিরুদ্ধে অভিযোগ আপনি গ্রামের রাষ্ট্রদ্রোহীমূলক কাজ করছেন, গ্রামের মানুষের ধর্মীয় বিশ্বাস আর আইন কানুন নিয়ে খেপিয়ে তুলছেন। আমি কাউরে খাপে তুলি নাই হুজুর। বিজ্ঞান বইটা যতটুকু জানছি ততটুকুই মানুষকে জানান দেওয়ার চেষ্টা। ভূতত্ত্ব, জ্যোতির্বিজ্ঞান, প্রাণীবিদ্যা স্কুল কলেজে এগুলো পড়ানো হয় হুজুর। কাদের লেখা সমস্ত বই? রামেন্দ্র সুন্দর ত্রিবেদী, তার জগদীশ চন্দ্র বসু, রবীন্দ্রনাথ ঠাকুর, অমল দাশগুপ্ত, দেবী প্রসাদ। সব হিন্দু, তারা কি পাকিস্তানের বিরুদ্ধে কিছু লেখে? না, সত্য কি শুধু সেইটা জানান নাই। সত্য কি?
এসব বই আপনাকে কে দেয়? অনেকেই দেয় হুজুর। বরিশালে পাবলিক লাইব্রেরি, শঙ্কর লাইব্রেরি, কাজী গোলাম কাদির, ওই খ্রিস্টান মিশনের মরিস সাহেব, তাদের কাছে গিয়া পড়ি, এরা সব আমার বন্ধুর মতো। আপনি তো একজন কৃষক, ক্লাস 2 পর্যন্ত বিদ্যার দৌড়াতা। এইসব লোকদের সঙ্গে পরিচয় হলো কি করে? বিশেষ করে মরিস সাহেব, তিনি তো একজন খ্রিস্টান। ও, খ্রিস্টানদের সঙ্গে মেলামেশা করে আপনি মুসলমানদেরকে খ্রিস্টান বানাতে চাচ্ছেন? হুজুর, আপনি একজন এসপি, অনেক বিদ্যা শিক্ষা করে তাই আপনি এসপি। এই বিদ্যা শিক্ষা করতে যাইয়া আপনার এমন অনেক কিতাব পড়তে হয়েছে যেগুলো খ্রিস্টানদের লেখা। তো সেই খ্রিস্টানদের বই পড়া মানুষে খ্রিস্টান হওয়ার উদ্বুদ্ধ কোনোদিন করছেন আপনি? ওহ, কথায় কথা আপনি বড় যুক্তি দেন। যুক্তিটাই তো আসল হুজুর। যুক্তি না দিলে কেমনে বুঝবেন সত্যটা কি? আপনাকে আমি ঠিক বুঝতে পারছি না, আপনি কি দোষী না নির্দোষ? সত্য কখনো দুইটা হইতে পারে না হুজুর। হয় মুই দোষী, নাইলে মুই নির্দোষ। কোন দোষ যখন প্রমাণ করতে পারলেন না, তখন স্বীকার করেন আমি নির্দোষ, আমারে ছেড়ে দেন হুজুর। কিন্তু ফজলুল করিম সাহেব যেটা বললেন সেটাও গুরুতর, সেটাও ভাবতে হবে আমাকে। আপনি মানুষের প্রচলিত বিশ্বাসে আঘাত করছেন, এতে সমাজের স্থিতিশীলতা নষ্ট হচ্ছে। আর এই যে বই একখানা লিখেছেন, এই বই যদি প্রকাশ হয় মানুষের ধর্ম বিশ্বাসে বিরাট আঘাত লাগবে। কিন্তু আপনি যেহেতু বইখানা এখন পুস্তক আকারে প্রকাশ করেননি, সেহেতু আইন দিয়ে থেকে বাধা যাচ্ছে না। বান্দা যখন যাইতে আছে না, ছেড়ে দেন না কেন হুজুর? আপনার লেখা পড়ে আর ফজলুল করিম সাহেবের কথায় যেটা বুঝেছি, তারা আপনি খুব ভয়ঙ্কর লোক, সবকিছুতেই যুক্তি খোঁজেন। একটা কথা মনে রাখবেন মাতবর সাহেব, যুক্তির চেয়ে বিশ্বাসটাই ধর্মের ব্যাপারে বড়, আর মানুষের সেই বিশ্বাসে কোনোদিন আঘাত করার চেষ্টা করবেন না। আমি আপনাকে রিলিজ করে দিচ্ছি, তবে একটি শর্তে। কি শর্ত হুজুর? আপনাকে মুচলেখা দিয়ে যেতে হবে। আপনি নিজে যত ইচ্ছা করেন, আপত্তি নেই, কিন্তু সে বিষয় নিয়ে কোনো প্রকার প্রচার করা যাবে না। একদম মুখ বুজে থাকতে হবে আপনাকে। আমার হাতে আপনার যে লেখাটি, তা প্রকাশ বা প্রচার করা যাবে না, এবং নতুন কোনো বই লেখা কিংবা তার প্রকাশ বা প্রচার করা যাবে না। নতুন কোনো বই লেখা কিংবা তার প্রকাশ বা প্রচার, বা এমনকি কোন সভায় যদি আপনি তার মৌখিক প্রচার করেন, আপনাকে পুনরায় ফৌজদারি মামলায় সমর্থ করা হবে। বলুন, এই মুচলেখা দিতে আপনি প্রস্তুত? মুসলেখা যদি না দেই হুজুর? ডিটেনশন, এখনই 3 মাসের ডিটেনশন হবে আপনার। আর এই 3 মাসে প্রয়োজনীয় প্রমাণাদি তৈরি করে যতদিন খুশি খানিকটা নিয়ে ছেড়ে দেবো। কোনটা আপনার পছন্দ বলেন? ঠিক আছে হুজুর, কোন পুস্তক আর আমি লিখবো না। ওই যে জ্ঞান অর্জন করবো, তার কোনোদিন কারো কাছে প্রকাশ করবো না হুজুর। গুড, ভেরি গুড। বান্ধাবি বিনা কারণে, বান্ধা পড়লো আরো জালি বিনা কারণে। মনেতে পড়াইল বেড়ি, মনেতে পড়াইল বেড়ি, কণ্ঠ রুধিতে আরো বান্ধা পড়লো রে, আরো বান্ধা পড়লো রে। বান্ধা পড়লো আরো জালি বিনা কারণে, বান্ধা পড়লো আরো জালি। যে ভালো হুজুর। তুমি ভাড়া নাই, ভাড়া নাই। তোমার এক খবর মুই রাখি। মানে মুই কইছিলাম না, আল্লাহ বিহারি সরায় কোনো কামে তুমি সফল হবা না, এক কাম তোমার পণ্ড হইয়া যাইবে। বলে নাই মোর কথাগুলা কেমন কইরা মুসলেখা দিয়া কোর্ট কাছারি হাতে বান্ধা হচ্ছে তুমি দেখো। খ্রিস্টান লাইব্রেরিতে যাও বন্ধ। তুমি ভালো করতে চাইলেও গ্রামের একটা মানুষ তোমার কথা বলে না। এই কি এক চুলা আবিষ্কার করছিলাম মনে নাই?
প্রত্যাখ্যান করছে মনে নাই? শহরের খন্ড মান্য মাস্টার ফেরদারে আর যাওনের উপায় নাই তোমার। আল্লাহ মিয়া এক গায়েবী শাসনের রশি দিয়া কেমন তোমার হাতটাইয়া বানছে দেখো। শরীরের মধ্যে আল্লাহর কোনো গায়েবী রশিদ তো ঠাল পায় না হুজুর। মোরে তো বানছে সরকারে, সরকার কি আল্লাহ হুজুর? বাহ বাহ, সরকার আল্লাহ হইতে চাইছে কেন? এই যে একটা মিডিয়াম, আল্লাহর মিডিয়াম। এখনো সময় আছে, আরো তোবা বড় তোবা, দিনের পথে ফেরো। আপনি আমারে তওবা পড়তে বলতেছেন যাতে আখেরে বেহেশতে যাওয়ার টিকিট আপনার মেলে, তাই না হুজুর? আরে মুখটা লইয়া তোমারে ভাবতে হইবে না, তোবা পড়লে বেশ তো মিলবে তোমার। আপনি আমারে লোভ দেখাইতেছেন হুজুর, মোর কোনো লোভ নাই। গত 10 বছরে যে উপার্জন করছি তা মুই মোর 10 পোলামায়ার মধ্যে সমান করে বন্টন করে দিছি। মোর কোনো লোভ নাই, ইহকালে নাই, পরকালেও নাই। তবে কিছু ইচ্ছা আছে, সব স্বপ্ন আছে। এখন থেকে ফারাজের কাম করে যে উপার্জন করবো তা দিয়ে এই গ্রামে একটা লাইব্রেরি স্থাপন করবো, আর বুড়াগাড়াদের পড়ালেখার জন্য বৃত্তির ব্যবস্থা করবো। গ্রামের মধ্যে করবার লাইব্রেরি? তোমার যেরকম লাইব্রেরি সেরকম পয়সা থাকবে, ধুলা রাস্তায় ঠাক্কা যাইবে বই, কিন্তু একটা মানুষ এই লাইব্রেরিতে ঢুকবে না যদি কিনা দিনের পথে না হোক। যতই গরিব হোক, কোন পোলা মাইয়া বাপে তোমার দেওয়া বৃত্তি লইবে না। এখনো সময় আছে, আরো তোবা বড় তোবা। মুই এমন কি পাপ করছি আপনি আমার হাতে মতো অব করতে বলতেছেন? আরে তোমার বাপে ভালোই লাভ করি কাম কাটতে লাগবে, আর তুমি তোমার বাপ খুঁজে পাও না। আগে তোবা হেরপর দেখ, তোবা ছাড়া মুক্তি নাই, তোবা ছাড়া মুক্তি নাই, মুক্তি নাই, তোবা ছাড়া মুক্তি নাই। প্রযোজনা চারুনীরম নিবেদিত, সৈয়দ শামসুল হক রচিত ডেড পিকক। সৈয়দ শামসুল হক আমাদের কোনো পরিচয় রক্ষা রাখে না, আমাদের সম্মানিত, শ্রদ্ধেয় এবং বহু বিচিত্রভাবে তিনি বাংলা সাহিত্যকে যেমন সমৃদ্ধ করছেন, তার ইংরেজি রচনার সঙ্গে আমাদের পরিচয়। এবং এখন নিবেদিত হচ্ছে ডেড পিকক। That's all you are good for. If you are so smart, Raudasan, the more you go to bed, you can. Let us still clear up the garbage. The city is dying under this stinking, revolting, nauseating, growing mountain of garbage. And I am only one man. Where the others are? The scavengers squad of our great city. Let's you have a protest man. People say crows are great. They help keep their streets clean. Come on, you know good, your reputation, you are only crows. Such a distasteful man will not leave the kingdom to help a fellow man. Stinch. Stink. Don't tell me the whole city is rotting away. Stench. It's making me throw up. What? On an empty stomach? When did I eat last? Let me see. Yesterday, the day before. Better. Behave, my dear. Tummy, there's nothing in there to throw up. Oh, the women of our city are dead. Dead fetus in their homes. Spread egotism.
dead picket lying there on the very middle of the boulevard. It must be removed. The dead picket, now! It was very hot and humid last night. Isn't it? Do you want me to make it even hotter, mister? Please don't rouse me a moment of peace, sir. Did you hear that? Moment of peace. When did a dustman needed a moment of peace in our municipal history? Captain, last night I met a man more honest than you would say I am. You know, it was midnight. It was very hot and humid, as I said earlier. I crowd out my hobble, sir, to sit at the railway track. No, sir, no heat. Just for a little airing, Captain. There was a woman's breast. As I sat there, watching the moon, suddenly, yes, the moon left from the sky into the nearby pond. Like my wife, sir, how she liked to dive in any water. She would happily take a dip even in a pond, choked with weeds, water blackened. You see, sir, she had this feeling of uncleanliness coming up on her at odd hours. Clean, Captain? I suspect she believed water can work a magic on her, can transform her into a fairy with wings, flying in the sky on moonlit night. More madness, but perhaps it works after all. She must have flown to the fairyland where you can get anything you wish for. Food, Captain, delicious kebabs, pilaf, sweets. My mouth waters. Anyway, there I was sitting at the railway track, the moon swimming in the pond. He's flounting there next to me, like a demon, like a ghost, I think. Don't come across ghosts in the city. Then he must have been real like you and me. Let me out of this, you liar! The man, Captain, the man. You will not believe it, sir. You cannot guess what the man did to me the moment he happened. He tickled my nose with a twig. And you sneezed. After all, your nose belongs to you. I'm not so certain. Even I am not certain my hands, they do belong to me. My legs, eyes. You know, Captain, I don't own them anymore. I feel. I have to relate to hunger. I have to walk miles next. Walk miles for what? I have given my legs to hunger. I have to walk miles to work. My hands. It's give the political leaders. When they make speeches at the city square, these hands are closed. And as for my eyes, recently they have been requisitioned by the Imam of our mosque. That's not the end of the story, sir. I also lost the control of my nose. I smell death even though I try not to. I smell death everywhere. The police, the ministers, the mayor. I've been every door to complain that. I smell death. Corpses of what I smell. They laugh loud and kick me out, calling me mad. You were saying this man tickled your nose? Yes, sir. And you sneezed 15 times. Oh, I counted, Captain, 15 times we were told. And then he started to laugh. It was not like the minister's mayor. Very, very. He just stood on his feet and announced like a town crier. Here, you all. We must sneeze when your nose is tickled. For poor, rich, when we sneeze, we are all equals. Perhaps there is something in it, sir. For see, it doesn't matter whether your stomach is empty or full. You will sneeze you must if your nose is tickled. I'm not tickled by your tail. I have not lost my nose yet. The dead beacon, I haven't forgotten. Can I finish my story, please? The man then dived in the pond and fished
was hoping to ask him why a certain giggle always rings in my ears. You see, sir, I have a feeling that my ears still do belong to me. The giggle, Captain, I don't understand who, why, where from. As to the first question, I can narrow it down to women. It's a giggle from a female person. But who she could be, I don't have a clue. Could it be my wife? Her giggle was music to my ears, Captain. Believe me, sir, I wish you heard her. We were newly married when famine came. Left our village, we came to the city. Even in great hunger, she would suddenly break into giggle. You don't suppose she was possessed by some sort of... What did you say? No, no, sir. There's no indication. Yes, she was leaving me. Beautiful. Come on, man. I'm just trying to help you. Maybe she was. Maybe she was not. What is beauty after all? Take a walk, Captain. We move, we clean, we clear, garbage, refuse, dark, field, day after day, day after day, day after day. It is to make our city beautiful, sir. So we want to make it beautiful, beautiful as heaven is, sir. Where God and his angels live. They say wish for anything, and it comes to in heaven. Now let us suppose, sir, through this hard work we make this city a heaven. Will then my wish come true? Will my work be done to me? Will he let her back? What he you are talking about? Who is this he? He has a big white car. I don't know his name. Weekend he used to come shopping at the bazaar next to the railroad crossing. He would park his car close to a basti. I thought he was talking to my wife, sir. He wore dark glasses. His handkerchief was so spotless, clean and scented. Shoes are so shiny and black. He stopped so often by harbor captain. We began to miss him on the days he didn't come. He would talk ever so kindly to us. Belt he did always. And you didn't have to guess what he had for towards us. My stomach jumps. I want to throw up.